প্রয়াত আশা ভোসলে মুম্বাইয়ের হাসপাতালে জীবনাবসান। বয়স হয়েছিল 92 বছর। বুকে সংক্রমণ নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন তিনি। গতকালই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল বলে জানা যায়। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা, বাংলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সমাজ মাধ্যমে এক্সে শোক বার্তা জ্ঞাপন করেছেন, শোক জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা প্রত্যেকেই শোক জানিয়েছেন আশা ভোসলের প্রয়াণে। বিনোদন জগতের এক স্বর্ণযুগের অবসান। আশা ভোসলে আর নেই। আজ সকালেই প্রয়াত মুম্বাইয়ের একটি হাসপাতালে। গতকালই তাকে ভর্তি করা হয়। বুকের সংক্রমণ নিয়ে ভর্তি হন তিনি হাসপাতালে এবং সেখানেই খুব অনেকটাই সংকটজনক অবস্থায় ছিলেন তিনি। অবশেষে মাল্টি অর্গান ফেলিওর। প্রয়াণকালে তার বয়স হয়েছিল 92 বছর এবং আগামীকাল বিকেল 4টে নাগাদ শিবাজি পার্কে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে আগামীকাল শিবাজি পার্কে। স্বাভাবিকভাবে শোকস্তব্ধ প্রত্যেকেই, প্রত্যেক ভক্ত, প্রত্যেক অনুরাগী, বিনোদন জগৎ থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিত্ব প্রত্যেকেই কার্যত শোকস্তব্ধ। আমরা প্রত্যেকেই যার গান শুনে প্রশান্তি খুঁজে পেয়েছি, যিনি আমাদের প্রত্যেকেরই খুব কাছের, সেই আশা ভোসলে আর নেই। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসবদার কাছে যাব। বাসবদা, কার্যত একটা গোল্ডেন পিরিয়ড, একটা স্বর্ণযুগের অবসান ঘটল বিনোদন জগতে এবং এক অভিভাবকের পর্যায়ে ছিলেন তিনি ভারতীয় সঙ্গীত জগতের। তার প্রয়াণ ঠিক কতটা ক্ষতি? আমাদের কাছে হিন্দি ফিল্মের গান মানেই দুজন, একজন লতা মঙ্গেশকর এবং আরেকজন তার বোন আশা ভোসলে। তো আশা ভোসলের বয়স হয়েছিল 92, এটা আপনি নিশ্চয়ই সবাই জানবেন আজকের পরে। গতকাল বুকে ব্যথা একটা হয়েছিল, তারপরে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তি হন এবং তারপরে তার মৃত্যু। মোটামুটি 12,000-এর মতো গান গেয়েছেন, 20টা ভাষায় গান গেয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দি ফিল্ম যাকে বলে, 1960 থেকে আশা ভোসলে এবং তার দিদি লতা মঙ্গেশকর দুজনেই গান গেয়েছেন। প্রায় 70 বছর ধরে গান গাইছেন, 70-এর বেশি হবে মনে হচ্ছে। রাজেন্দ্র কুমার, দিলীপ কুমার, সেই সময়কার যারা শিল্পী ছিলেন, প্রধান তারকা, তাদের প্রতিটি ছবিতে আশার গান থাকবেই। এবং ভারতীয় ফিল্মের প্রথম যে রক এবং পাশ্চাত্যের যে জ্যাজ, সেটা কিন্তু আশা ভোসলেই নিয়ে এসেছিলেন। পরে লতা মঙ্গেশকর মাত্র একটি গান গেয়েছেন সেই ধরনের, বাকি কিন্তু সমস্তটাই আশা ভোসলে। আপনি দেখুন রিসেন্ট যে ফিল্মগুলো, অর্থাৎ 80s-এর পরে যে ফিল্ম 80 থেকে 2000 পর্যন্ত, সেখানেও কিন্তু আশা ভোসলেকে আপনি পেয়ে যাবেন। বিয়ে করেছিলেন আর.ডি. বর্মনের সঙ্গে, আমরা সবাই জানি। তো তাদের জুটিটাও খুব মধুর হয়েছিল। ইতিমধ্যেই আশা ভোসলে মারা যাওয়ার পরে, তার প্রয়াণের পরে বিভিন্ন দল, সংগঠন, পরিচিত ব্যক্তিত্ব, হলিউড বা বলিউড এর যারা শিল্পী এবং অন্যান্য যারা মিউজিশিয়ান, তারাও শোক জানানোটাই স্বাভাবিক। এবং আশা ভোসলে নিজেকে এবং লতা, বারবার লতার নামটা করতে হবে, কারণ তারা 3 বোন। উষা মঙ্গেশকর এতটা খ্যাতি পাননি। আশা, উষা এবং লতা, তার মধ্যে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এই দুজন ছিলেন কিংবদন্তি প্রতিম হিন্দি ফিল্মের গানে। এরা ছিলেন দুজনেই কিংবদন্তি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন যেসব ফিল্মের লোকজনকে বিভিন্ন তাদের নিয়ে গসিপ তৈরি হয় বা বিভিন্ন কন্ট্রোভার্সি তৈরি হয়, বিতর্ক তৈরি হয়, আশা ভোসলে এবং তার দিদি লতা মঙ্গেশকর এই সবকিছুর ঊর্ধ্বে ছিলেন। এটা আমাদের জানতে হবে আর কি। তো এটা বলা যেতে পারে যে হিন্দি ফিল্মের গান, যেটা আর কি মিউজিক ইন্ডাস্ট্রি, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রিতে লতা মঙ্গেশকরের পর আশা ভোসলের প্রয়াণ একটা অপূরণীয় ক্ষতি। আরেকটা আশার জন্য আমাদের হয়তো আরো 100 বছর, বা আরেকটা লতার জন্য
আরো 100 বছর অপেক্ষা করতে হবে। শুভেন্দু। একবারে বাসবদার সঙ্গে থাকুন। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায়, সত্যি আর একজন আশা আর একজন লতার জন্য আমাদের কার্যত আরও 100 বছরের অপেক্ষা করতে হবে। সমস্ত গসিপস, সমস্ত ধরনের কানাঘুষো, সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিলেন তারা। এবং গতকাল বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালেই মুম্বাইয়ের একটি হাসপাতালেই আজ তার প্রয়াণ, এবং তার পুত্র আনন্দ ভোসলে এই খবর নিশ্চিত করেন এবং পাশাপাশি তার অন্তিম যাত্রা, অন্তিম ক্রিয়া সেই বিষয়েও জানান তিনি বিস্তারিত। ঠিক কি বলেছিলেন আনন্দ ভোসলে, শুনবো একবার।